সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন, সবাইকে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ মাছ বাজার থেকে সরাসরি লাইভে। আমি রাহাত খান। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন। আমাদের কথা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে গোলাপগঞ্জ মাছ বাজার গোলাপগঞ্জ থানার পাশে বা গোলাপগঞ্জ চৌমনি থেকে একটু ভিতরে বিশাল আকারের যে মাছ বাজারটি আমাদের গোলাপগঞ্জ ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানায় অবস্থিত, সেটি তুলে ধরার জন্য আজকে মূলত এখানে আসা। এখানে মূলত কিছু জরুরি কাজে আসার জন্য আসছিলাম, তাই আপনাদের সাথে তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি সরাসরি মাছ বাজার থেকে গোলাপগঞ্জ মাছ বাজার, যেটি আপনাদেরকে না দেখালে না হয় যে আগে এখানে আসলে বৃষ্টির দিন কিন্তু খুবই কষ্ট হতো। অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু ক্রেতারা কিন্তু ক্রয়ের কিন্তু অনেক কষ্ট হতো মেঘ বৃষ্টির দিনে। আলহামদুলিল্লাহ গোলাপগঞ্জ মাছ বাজার কিন্তু খুবই সুন্দর আকারের কিন্তু শেড আকারের করা হয়েছে, যে জন্য গোলাপগঞ্জ বাজারটি এখন গোলাপগঞ্জ মাছ বাজার, বিশেষ করে গোলাপগঞ্জ মাছ বাজার এই মুহূর্তে নান্দনিক একটা মাছ বাজারে রূপান্তর হয়েছে। চলুন দেখে আসা যায় আজকে এই মাছ বাজারে কি ধরনের মাছ উঠেছে বা ক্রেতারা বা বিক্রেতা কি বলছেন। প্রথমে লাইভের শুরুতেই কিন্তু ক্রেতারা এখানে মাছ বাজারে ঢুকছেন। ওনারা কিন্তু ওই মাছ বাজারে ঢুকার সাথে সাথেই বলছেন যে এখানে কিন্তু কাদা জমে আছে। সত্য কথা যে জিনিস, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কিন্তু সেটি হয়। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তাহলে মাছ বাজারের সৌন্দর্য রক্ষা হতো। আসলে অনেক মৎস্য ব্যবসায়ীরা কিন্তু এখানে গোলাপগঞ্জ মাছ বাজারে কিন্তু থাকেন। অনেক মৎস্য ব্যবসায়ীরা কিন্তু গোলাপগঞ্জ মাছ বাজারে মৎস্য ব্যবসা করে থাকেন। আমরা আজকে ক্রেতা এবং বিক্রেতা সবার কিন্তু আজকে তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করব। তার আগে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু আপনাদেরকে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। কিতা অবস্থা মাছ বিক্রি হন্ডি কেনে ভাই কি হলো কিন্তু আপনারাও জানেন, আমরা দামে ধরে হইছে মাছ নিয়ে আবার কিতা হইছে কাস্টমারে বেগর ঢুকাইয়া মাছ নিয়ে আনে। একজন বিক্রেতার অভিযোগ কিন্তু এই দেখেন আপনারা বেগে ঢুকিয়ে কিন্তু মাছ ক্রয় করে কিন্তু ক্রেতারা কিন্তু নিয়ে যাচ্ছেন না। প্রথমে কিন্তু একটা অভিযোগ পেলাম। আমরা আগেছি যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা রাখতে পারি। আমাদের সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রায় অনেকগুলো চ্যানেল থেকে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন। দেখছেন একজন বিক্রেতা কিন্তু আসলে ক্রেতা এবং বিক্রেতার কিন্তু অনেক ভিড় আছে গোলাপগঞ্জ বাজারে। অনেকে কিন্তু আসছেন পরিবারের জন্য কিন্তু সদাই বাজার করার জন্য এই মুহূর্তে গোলাপগঞ্জে। আমরা দাঁড়িয়ে আছি ক্রয় বিক্রয়ের একটি অংশ আপনাদের সাথে তুলে ধরার জন্য। আপনার এখানে যেটা মাছ, এটা সব কিটা বিলোর মাছ না, এটা ফিশারির মাছ? ফিশারির মাছ ভাই, সব ফিশারির। যশোর, রাজশাহী, খুলনা, বরিশাল ওগুলা মাছ। ক্রেতা কেমন আছেন আপনার, কাস্টমার কেমন আছেন বাজারে? এটা প্রচুর কাস্টমার ভাই, হ্যাঁ প্রচুর কাস্টমার, হাজার কাস্টমার প্রতিদিন বাজারও হয়, প্রতিদিন বাজারও ব্যস্ত হয় নিতে পারি ইনশাল্লাহ ভাই। আর আচ্ছা, আপনার বাজার যে এত সুন্দর হয়েছে, আপনার কাছে কি লাগে? খুব ভালো লাগে ভাই। আর কাস্টমারেরও সুবিধা হয়, আটাচুরা করিয়া চলাফেরা করতে পারে, মাছ দাম দর করতে পারে, একবারে নিঃস্বাধীন মাছ লোর।
এই লাইভের মাধ্যমে কাস্টমার দেশ এবং প্রবাসী সকলের আমন্ত্রণ একটু জানাচ্ছা। জি আমি প্রবাসী ভাই আপনার রাইতা দেশ বিদেশের মানুষ দেখরা আর বাজারে আইয়া মাছটা কিনতে আগে না কোনো সমস্যা না। আপনারা বড় ধরনের মাছ কালেকশন করিয়া তখন জি উনি একজন বিক্রেতা, কিন্তু গোলাপগঞ্জ মৎস্য ব্যবসায়ী একজন বিক্রেতা। উনি বলছেন ওনারা কিন্তু বড় ধরনের মাছও কালেকশন করে থাকেন। গোলাপগঞ্জ বাজারে কিন্তু মাছ বাজারে আসলে আপনি বড় ধরনের মাছগুলা পেয়ে যাবেন। আশা রাখা যায় আপনার পছন্দের মাছগুলা, সব ধরনের মাছ কিন্তু সবচেয়ে অস্ত হইল কি গোলাপগঞ্জ মাছ, কারণ সব জায়গার মাছ আমরা গোলাপগঞ্জ থেকে যাই। এতিমগঞ্জ তোমার সুরগাই লাগাই টাকা টুকি আসির গাল সব জায়গার মাল এতিমগঞ্জ লাগাই সব জায়গায় যায় মাল, বিয়ানি বাজার পর্যন্ত যায় আমাদের গোলাপগঞ্জ থেকে সব জায়গার মানুষ আয় আমাদের এই জায়গায়। রাজু আহমদ তরুণ ভাই একটি কমেন্ট করেছেন দাম কম নাকি। ইনশাল্লাহ সাধ্যের মধ্যে তারাও কিন্তু চেষ্টা করছে ক্রেতাদের সাধ্যের মধ্যে কিন্তু মাছ বিক্রি করার জন্য। আমি একটু আরও সামনের দিকে আগাচ্ছি। আমি হয়তো বিক্রেতাদের কিন্তু অনুমতি নিচ্ছি, ক্রেতাদের এখনো পর্যন্ত কোনো অনুমতি নেয়নি। ক্রেতাদের জিজ্ঞেস করব। আমি দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় একটি মাছ, যেটি বলদা চিংড়ি বলে আমরা সবাই চিনি। সেটি কোথা থেকে কালেকশন করা বা আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু প্রচুর পরিমাণে গোলাপগঞ্জ বাজারে ঢুকে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে। আমি এখানে আমাদের যে ভাই মৎস্য ব্যবসায়ী বিক্রেতা, ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব যে এগুলা কেজি হিসাবে বিক্রি করা হয় কিনা, আমাদের এই আঞ্চলিক ভাষায় বাগা হিসাবে বিক্রি হয়। আচ্ছা, এগুলা মাছ আপনার জি ভাই জি জি ইসা মাছ বলেছে, এটা কিলা কেজি হিসাবে না? কেজি কেজি এটা কেজি কত করে? 1000 1000 টাকা কেজি। আমি দেখলাম বলে কি আমরা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের দাম কিলা ভাই? ইলিশ 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি। এলা অত দাম কিতা লাগিব ভাই? এটার দাম আমরা লোহা জেলা বেচাওলা। আপনারা ওরা লইয়াও আনছো? জি আচ্ছা, এই দামে কাস্টমারে নের তো? জি জি আপনারা কোনো অসুবিধা হননি? না না অসুবিধা। আচ্ছা, আপনারা বাজার এত সুন্দর হয়েছে, আপনারা বাজার এত সুন্দর আর আপনার কাছে কিলা লাগে? ভালো লাগে ভালো লাগে। আচ্ছা, উনি জানিয়েছেন চিংড়ির কেজি 2000 টাকা, 1000 টাকা এবং আমাদের ইলিশ মাছের কেজি হিসাবে ওনারা বিক্রি করে থাকেন, সেটিও কিন্তু 1000 টাকা। আমি সামনের দিকে আরও এগোচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী ধরনের মাছ এখানে আছে। আমি এখনো পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো মাছ এখনো দেখতে পাইনি। ভাই কিছু কইতা নেই খোকা, কিতা কইতা? আমরা মাছ বাজার দেখা তখন সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আপনার কাছে কিলা লাগে? আমার কাছে খুব ভালো লাগে ভাই। দেশ এবং প্রবাস থেকে যত ক্রেতা বিক্রেতা আমরা অত গোলাপগঞ্জ সব গোলাপগঞ্জ, সব দেশ বিদেশ সব কইরা মূলতে যে কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই, সুন্দরভাবে করিও। আর মনে এলাকা যে পানিটা আছে, পানিও মানুষের গোত্র লাগে না, কিছু না, খুব সুন্দরই লাগে। আপনার বাজারের হাট চলতে এগুলো একটা গৌরব আর কি। আমরা খুব সুন্দর হয়েছে, খালি বোয়ার লাগি এতটা কষ্ট হয়ে যায় আর কি, কম বেদনা করে বইতে বইতে। ধন্যবাদ ভাইকে। উনি বলছেন যে দেশ এবং প্রবাস থেকে যারা আসবেন গোলাপগঞ্জ মাছ বাজারে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং ওনাদের একটাই দাবি যে ওনাদের একটু বসার একটু কষ্ট হচ্ছে, সেটি নিরসন। আমি আবারও দেখতে পাচ্ছি আমাদের যে দেশীয় যে মাছগুলা বলদা চিংড়ি এবং ইলিশ। আমি আবারও জিজ্ঞেস করবো ওই ভাইকে, এই বলদা চিংড়িগুলা কত করে বিক্রি করেন আপনারা? এটা ইসা কত করে বেচরা? 900 টাকা কেজি। হ্যাঁ, 900 টাকা কেজি। 900 এক জায়গাতে 1000, এক জায়গাত 900। এটা অত ব্যবধান কিতা লাগে? ইচ্ছা জাত আছে, জাত আছে। এগুলো বাগদা, এগুলো গোলদা। আচ্ছা, এগুলোর নাম কি জাত? বাগদা ইচ্ছা। আচ্ছা, এটি হচ্ছে বাগলা ইসা। ইলিশ মাছ জাতীয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ইলিশের কেজি কত করে? 1800 কেজি। 1800 টাকা করে কেজির উপরে হইব, 1 কেজির উপরে। এটা অত দামে বিক্রি হয় নিতে নেননি কাস্টমার? কাস্টমার নেই। তা আপনারা ব্যবসা করিয়া মোটামুটি ভালো অবস্থা না আসুন? আসি ভালো অবস্থা না, কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই। কাস্টমারও নিতে আপনারা? কাস্টমার প্রচুর, ডেইলি 60-70 টাকা দোকান থেকে করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনারা কিন্তু একটি কথা জানিয়েছেন যে ওনাদের গোলাপগঞ্জ বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা
আসে এখানে কিন্তু ক্রয় করে নিয়ে যায়। স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা তাদের ক্রয় করতে পারে এবং তাদের ন্যায্য মূল্যের মধ্যে কিন্তু পেয়ে যায় তাদের পণ্যগুলা, তাদের মাছ। দৈনন্দিন জীবনে যেটাই আমাদের প্রয়োজন, সবচেয়ে বড় যে দৈনন্দিন জীবনে আমাদের ফ্যামিলি কিছু প্রয়োজন। কিতা কইতে চাই একটু অসুবিধা আমরা বড় সমস্যা সমস্যা কমে ধরিলা যে মেয়রে ঘর মানাইয়া দিছেন আমরা ঘরটা জেলা চাহিদা মতো আসিলিলা তাই দিছেন না। আপনারা চাহিদা মতো গড় হয়েছে? জি না জি না, আপনারা কিলা চাহিদা আছে? আমরা চাহিদা হইল কি আগর জেলা সুন্দর হয়ে আমরা মনে করো একত্রিত ভাবে ব্যবসা করছি হলো হইতো। তখন কিতা একত্রিত নাই? একত্রিত নাই, আলাদা আলাদা পাট পাট দিয়ে এখন আমরা বোয়ারও জায়গা নাই, এটা পাট হয়েছে রে, এই শেডের প্রতিটা শেড আলাদা 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 হয়ে গেছে। এখন আমরা মাছের সেটও দিলেছে, মুরগোর সেট, মাংসর সেট। এখন আমরা খুব কষ্ট, বাসারেও মারে বইয়া ব্যবসা করতাম পারি না। অত টাকা সরকারি, অত টাকা খরচ করিয়া, অত বড় বিশাল বাজার, অত বড় বড় শেড হয়েছে, এরপরেও যদি এরপরেও বাসারে মারে তো আমরা বইয়া ব্যবসা করতাম পারলাম না। আচ্ছা ধন্যবাদ। ওনাদের কিন্তু আরেকটি অভিযোগ কিন্তু পেয়েছি। চাচা আইসুন বাসর মাছ কিনছো নি চাচা? মাছ কিনছি না, মাছ যে দাম দাম নেই। ও মানুষ এখন ইলিশে হলে হস্ত হয়েছে, বেটারি জিকা হলে হয় 1200-1400 টাকা কেজি। কিটা লইছিল নি ইলিশা ইলা হইলে আমরা বাসমু গিলা। জিকা আর কইব লইতাম পারি না, খালি দাম দামও নিয়া জিকা যাই হইলে আমরা আর দেখিলাই কত সময় দেখি আটিয়া আর দাম করিয়া বাদে যাই বস্তা মস্তা কোনটা পাইলে নেই। আর মাছ বাজারও ওখান তো আটতে ভাল লাগে না, মাছ বাজার বড় কিন্তু এবার খারাপ সুন্দর পেলেন না, হয়েছে, কোনো এবার সুন্দর হয়েছে না। ধন্যবাদ ধন্যবাদ ভাইকে। আসলে সবাই কিন্তু আইলই আমি খান্দাত আপনার সেট হইতো আসিল উত্তরে দোকলে, বুঝছেন নি? উত্তরে দোকলে না হইয়া সেট হয়ে গেছে, নালে ও ভুবে বইছিল। এখন মানুষের ডিস্টার্বর, বাজারও কাস্টমার হবাই আমাইলো হবাই বেড়া লাগিয়া কাস্টমার ঢুকতে পারে না বাজারও। সেটার লোকে সেট মিলিয়ে কইলাম তারা রাজি হয়েছে না আমরার কথায় না হইয়া এখন ডিস্টার্ব হয়েছে মানুষ। ও মাথা নামাইলো, ও মাথা বাকি আমার কিনার পায় না, রাস্তা নাই মাঝে দিয়া বাসারে মারে মানুষ বাজারও গরুর ভিতরে বুঝতে পারে না, ব্যবসায়ী বইতো কাস্টমারও বইতে পারেন না, এই অবস্থা ডিস্টার্ব। আচ্ছা সবার কিন্তু অভিযোগ গোলাপগঞ্জ মাছ বাজারটি নান্দনিকভাবে কিন্তু আবারও তৈরি করা হয়েছিল। আমাদের গোলাপগঞ্জের মেয়র কিন্তু সেটিকে সুন্দরভাবে কিন্তু বিশাল আকারের শেড করে কিন্তু বাজারটিকে সুন্দর আকার করেছিলেন। বা সেই ক্রেতা এবং বিক্রেতা যেভাবে বৃষ্টির মধ্যেই কিন্তু এই মাছ বাজারে কিন্তু মৎস্য ব্যবসা করতে পারেন। কিন্তু ক্রেতা এবং বিক্রেতার অভিযোগ, বিক্রেতাদের অভিযোগ তাদের কিন্তু যেখানে মাছ বিক্রি করার জন্য জায়গা দেওয়া হয়েছে সেটিতে কিন্তু সঠিকভাবে তারা বসতে পারছে না, এটি তাদের প্লেসটি ছোটো হয়ে গেছে। আর ক্রেতাদের অভিযোগ মাছ বাজারে ঢুকে কিন্তু কাদা এবং এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে পানি জমে যায়, পানির মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু ক্রয় করতে পারে না। আসলে অনেক ধরনের অভিযোগ কিন্তু মৎস্য বাজারে প্রতিটি আমাদের গোলাপগঞ্জে প্রায় প্রতিটি বাজারে এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি, বা বাজারে ঢুকলেই দেখা যায় যে কাদা যুক্ত অবস্থায় আছে মাছ বাজারগুলো। বিশেষ করে আমাদের গোলাপগঞ্জে বিভিন্ন মাছ বাজারে ঘুরতে গেলে দেখা যায় কাদা যুক্ত অবস্থায়। হয়তো মাছ ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে সবার, কিন্তু অনেক সময় আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে ক্লিনভাবে মাছ বাজারে ঢুকবো, মাছ ক্রয় করবো, স্বাচ্ছন্দ্যবোধে হাঁটবো। কিন্তু আমাদের প্রতিটি গোলাপগঞ্জের প্রতিটি বাজারে এভাবে ঢুকলে দেখা যায় যে কাদাযুক্ত অবস্থায় আছে, সবাই কিন্তু সঠিকভাবে কিন্তু মাছ ক্রয় করতে পারেন না। মাছ আইন ভালো আছেন কি তাই বিলের মাছ নেই? বিলের সারা আরো বিলের মাছ, খালর মাছ, ও কত জায়গার মাছ, ফিশারির মাছ। মাছ বিক্রি হয়েছে না? একটু তো মাছ কমিয়ে আছে তো আপনার। কত টাকা? সারা এটাও 2 মাস করে লোড আছে। ও আমার 3 গুয়া আছে, 3 গুই বেচা সাত দিছে। আপনার যত পয়েন্ট এটা বেগ দর্শন করি, এটা বেগ দর্শন
ঠিক আছে, আজকে আপনার গরুলে খুব খুশি। খুশি খুশি খুব খুশি। আমরারও তো একজন মৎস্য ব্যবসায়ী ভাই আজকে কইরা যে ব্যবসা হয়েছে তাই না, তাই গড়ালি খুশি হয়ে যাবো আজকের ব্যবসা। দেখা কিন্তু পকেটে জায়গা করতে পারবে না। আসলে আনন্দময় একটি কথা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম, বা আমাদের একজন ব্যবসায়ী ভাই কিন্তু সুন্দর দুই একটি কথা বলছেন। আমি এখানে একজন আমাদের ব্যবসায়ী ভাই কিন্তু কথা বলতে চাচ্ছেন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে লাইভে অনেকে যুক্ত হচ্ছেন। সবাইকে আমাদের অল সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ বাজার, গোলাপগঞ্জ মাছ বাজার থেকে। এই মুহূর্তে আমরা সরাসরি আজকের এই গোলাপগঞ্জ মাছ বাজারটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি রাহাত খান আপনাদের সাথে আছি। আমি আবারও চলে যাচ্ছি আমাদের একজন মৎস্য ব্যবসায়ীর কাছে। কিতা কইতা ভাই হইলে কি মাছের ব্যবসা কেমন হয়েছে? ভালো ব্যবসা হয়েছে ভাই, মাছ খুব তাই আমার কাছে বেশি করে আমার ইয়ে হিসাবে এখন সব অনেকে তো আইয়া নিব কি জীবন মাছ নিরা আমি দাম ঠিক আছে, আপনারা নেই কোকা দাম কইয়া বেশি না তো, আপনারা এক দামে বেশি, এর কারণে আপনারা মায়া করি আই না দিলাক জুলানা গুটারে ভাই একটা করে ওটা জুড়া 550 করে দাম কইরা আপনারা দেখো কা একটা নেই আমি জুকাইলাম জুলানা ও কথা দেখারো ভাই রে। ও ভাই হ্যালো, ওদিকে লইয়া আরো আমার চাচা কিন্তু মাছগুলো লইছো না ইয়া। ও জুলা কত লইছো চাচা? ওটা 900 টাকা। দুটা 900 টাকা। এই গুটিটা দেশি মাছ দিরে দেশি রো আমরা বিলর মাছ দেশাল রো। চাচা আপনি কোন কাছে নিকু বিলর মাছ? আমি এটা তো তারা কথা উপরে আমি লইয়া সব সময় নিরা তো অপশন নি না জিতছো না জিতছি আলহামদুলিল্লাহ। চাচা কইরা জিতিয়েছেন আপনারা খুব দ্রুত, কিন্তু সবাই কিন্তু আসেন আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা গোলাপগঞ্জ মাছ বাজার। আসলে একটি প্রবলেম, শুধু কাদা না হয় আমাদের এই গোলাপগঞ্জ মাছ বাজারে আপনারা আসলে কিন্তু স্বাচ্ছন্দ্যে মাছ কিনতে পারবেন। ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু আমাদের এই মাছগুলা ব্যবসা করে থাকেন আমাদের এই গোলাপগঞ্জের মৎস্য ব্যবসায়ীরা। তো চলুন দেখে আসা যায়, আরও একটু সামনে যাচ্ছি। আমি আবারও বলছি, দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে আমাদের অল সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন। আমি দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ মৎস্য বাজার মাছ বাজার, যেখানে প্রতিদিন কিন্তু আমাদের এই গোলাপগঞ্জ মাছ বাজারে মৎস্য ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন মাছ, যা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সেটি খুবই প্রয়োজন। সেজন্য কিন্তু সেই বাজারে ছোটো মাছ, আউরোর মখা মাছ, মোলা মাছ কইয়ার না, সিলেটি মানুষ এর লাগি সিলেটি মানুষ বেশি দেখা বুঝছো না। মখা ফুটি, আপনার পাবদা, ফাবি, ফাকি, এরপরে চেঙ্গি, ট্যাংরা। এটা কোন সময় মারিয়া লই যাইছো? মারিয়া আনছন না? কি না ভাই, ব্যবসা করি আমি, মাছ মারি না। মাছ মারেন না? ব্যবসা করি। খালি ব্যবসা করবেন? এটা কোন জায়গার মাছ রে ভাই? এটা আমরা উত্তর এলাকার মাছ। এরালোর মাছ আছে, বাগাওরের মাছ আছে, বড়াওরের মাছ আছে। আমরা সুন্দর একটা তথ্য পেলাম যে আমাদের অত্র গোলাপগঞ্জের এরাল বিল, বাগা হাওর এবং বড় হাওরের মাছগুলা কিন্তু কালেকশন করে থাকেন এই মৎস্য ব্যবসায়ীরা। গোলাপগঞ্জে কিন্তু আমাদের মৎস্য ব্যবসায়ীদের বিশাল বড় একটি আড়ত রয়েছে, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমি সামনের দিকে এগুচ্ছি। আমি পেয়ে গেছি গোলাপগঞ্জ মৎস্য ব্যবসায়ী মৎস্য কমিটির সহসভাপতি। আপনার নাম? আমরা আলম ভাই, সরাসরি আলম ভাইয়ের কাছে জানতে চাবো গোলাপগঞ্জ মাছ বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি হচ্ছে আজকে, কেমন যাচ্ছে তাদের দিনকাল, সেটি আমি ওনার কাছ থেকে জানতে চাবো। আলম ভাই কেমন আছেন? ভালো আছে, ভালো আছে। তো কোকা সাইন কিতা অবস্থা? জি ইনশাআল্লাহ ভালো ভালো।
মাছ আজকে মাছ লইয়া আইসলা, মাছ বেশি শুনিস সামান্য রয়েছে তো আপনার কোনো সমস্যা হননি? কোনো সমস্যা নাই। আমরা সুরমা নদীর তোরতাতা বাসা মাছ, মাশাল্লাহ বহুদিন পর কিন্তু বাসা মাছ কিন্তু তোরতাজা বাসা মাছগুলা দেখতে হইলে গিয়া আমরা সুরমা নদীর আমরা গোলাপগঞ্জ মৎস্য ব্যবসায়ী সহ সভাপতি হিসাবে লইয়া বইয়া আসন হইলে গিয়া লাস্ট স্থাল রয়েছেও আমরা এই বাসা মাছ। আর গাঙ্গের একটা রৌ একটু আগে দেখাই গেছি। আমি আরো আলমবার কাছ থেকে জানি যে তারা কিন্তু কোনো সমস্যা হননি, কোনো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ক্রেতা এবং বিক্রেতা আমরা সন্তুষ্ট। আপনার এখানে বাজারে কেমন ক্রেতা হচ্ছে? প্রচুর ক্রেতা, কোনো যায় ঝামেলা হয় না, কোনো সমস্যা নাই। যা মাছ লইয়া সব বিক্রি করে সব প্রতিদিন শেষ। হারাইন দিনা সব শেষ, সব শেষ। প্রতিদিনের মাছ প্রতিদিনই শেষ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আমাদের মৎস্য ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত ওনারা যা মাছ নিয়ে বাজারে ব্যবসার জন্য নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু সেটি পুরোপুরি বিক্রি করে ঘরে যেতে পারেন, সেটি একটি সুখবর। তো আমি যে টাইমে যখন এই লাইভে ঢুকেছি কিন্তু প্রায় শেষ অংশে কিন্তু এখানে দুপুর থেকে কিন্তু শুরু হয়ে যায় আমাদের এই গোলাপগঞ্জের মৎস্য ব্যবসা, গোলাপগঞ্জের এই বাজারটি দুপুর থেকে শুরু হয়ে যায়। সন্ধ্যা 8টা-9টা নাগাদ মাছ বাজারে কিন্তু প্রায় ক্রেতা বিক্রেতা চলে আসেন এবং শেষ হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, এখানেও রাত্রেবেলা মনে করো লেট হয়েছে অনেক সময়, কটা পর্যন্ত রাত্রে এখানে বাজার থাকে? বাজার প্রায় 1:30-2টা পর্যন্ত। মাছ আইলে পাওয়া যায়নি মাছ? আমরা অনেক সময় জানি যে রাত 10টা পরে গোলাপগঞ্জ বাজার পাওয়া যায় না, একমাত্র আপনারা আসবা, আইলে দেখবা আমরা গোলাপগঞ্জের বাজারও কিন্তু রাত 12টা থেকে 1টা-2টা পর্যন্ত প্রায় সময়, বেশি মাছ থাকলে 2টা পর্যন্ত রাত পর্যন্ত বাজার থাকে, মাছ থাকে, প্রচুর মাছ থাকে। ধন্যবাদ ভাইকে। আর একটি নতুন তথ্য, যেটি অনেকের ভুল ধারণা যে রাতে 10টার পর কিন্তু গোলাপগঞ্জ বাজারে কিন্তু মৎস্য বিষয়ীরা চলে যায়। আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে আমরা শুনতে পেরে অত্যন্ত খুশি হয়েছি যে রাত্রে 2টা পর্যন্ত কিন্তু ওনারা এখন ব্যবসা করে থাকেন। আমরা জেনে অনেকে জানি যে আমাদের রাত্রের বেলা যদি মাছের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা হেতিমগঞ্জ বাজারে চলে যাই। হেতিমগঞ্জ বাজারে কিন্তু রাতে 2টা-3টা পর্যন্ত মৎস্য ব্যবসায়ীরা বসে থাকেন মাছ নিয়ে। কিন্তু ওনারাই বলছেন গোলাপগঞ্জ বাজারে, একটু গোলাপগঞ্জ চৌমুহনী থেকে একটু ভিতরে হয়তো আমাদের এই মাছ বাজার। তো আমরা সামনের দিকে আগাচ্ছি, জানি না আমাদের এই গোলাপগঞ্জ মৎস্য ব্যবসায়ী মাছের যে আড়ত আছে সেটি কিন্তু এখনও খোলা কিনা বা ব্যবসায়ীরা আছেন কিনা আমি একটু জানার চেষ্টা করব। আমি মৎস্য ব্যবসায়ী মৎস্য আড়তে যাচ্ছি, ওটা নেই অফিস, ওনারা কিভাবে দিন যাপন করছেন বা ওনাদের এখান থেকে আমাদের সিলেটের বিভিন্ন বা গোলাপগঞ্জের বিভিন্ন বাজারে কিন্তু মাছ যায়। আমি ওনাদের কাছ থেকে একটু অনুমতি নেওয়ার চেষ্টা করব, ওনাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন বেলার শাহ মৎস্য আড়ত আমাদের গোলাপগঞ্জে যে মাছ বাজার রয়েছে, মাছ বাজারে একটি আড়তের একটি অফিসে আমরা প্রবেশ করেছি। আমি ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, আমরা সরাসরি কিন্তু পেয়ে গেছি আমাদের এই বুলাশা মৎস্য আড়তের সম্মানিত স্বত্বাধিকারী শরীফ ভাই। আমি শরীফ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ওনাদের আজকের দিনকাল কেমন যাচ্ছে, বা এখানে আড়তে কিন্তু আমরা যতটুকু জানি শরীফ ভাই যে আমাদের গোলাপগঞ্জের ধরেন গোলাপগঞ্জ বাজার, হেতিমগঞ্জ বাজার, চুরকাই বিভিন্ন জায়গা থেকে এবং বিয়ানীবাজার থেকে এই আমাদের গোলাপগঞ্জ মৎস্য আড়ত থেকে কিন্তু ব্যবসায়ীরা ক্রয় করে থাকেন। সেটি কতটুকু সত্য বা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, আপনাদের আজকের অবস্থা কেমন গেল সেটি আমাদের সাথে একটু তুলে ধরবেন। এবং এই মুহূর্তে কিন্তু দেশ প্রবাস থেকে অনেকেই কিন্তু আমাদের লাইভে যুক্ত আছেন। ব্যবসা বাণিজ্য আমাদের বর্তমানে খুবই খারাপ যাচ্ছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ব্যবসায়ীরা কম। যারা খুচরা বাজারে মাছ বিক্রি করে ওরা আমাদের এলাকায় যে বন্যা করছে, এই বন্যার কারণে মনে করেন ছোটো ছোটো মাছ, হাওরের মাছ, নদীর মাছ, এই সমস্ত মাছ প্রত্যেকটা খুচরা বাজারে গিয়ে বসে। তখন পাইকারদের আগ্রহটা কম থাকে মাছ কেনার, যার কারণে আমাদের অন্যবঙ্গের মাছ পার্টিরা দিতেও মানে দ্বিধাবোধ করে, আর মনে করেন যারা দিচ্ছে তারাও মানে লসের মধ্যে আছে, উপযুক্ত দাম পাচ্ছে না বা আমরা উপযুক্ত দামে বিক্রি করতে পারতেছি না। ধন্যবাদ ভাই। যে মাছে তো আপনারা বলছেন যে উপযুক্ত দামে আপনারা কিনতেও পারছেন না, তাদেরকেও দিতে পারছেন না সাধ্যের মধ্যে, তারপরেও কিন্তু
আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু এই মাছ আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটি না হলে আমাদের গরুনি কিন্তু গড়ে ঢুকতে দেয় না অনেককেই, কিন্তু তারপরেও কিন্তু আপনারা করে যাচ্ছেন এই দেশের এই সংকটতম সময়ে। তো আপনারা আমন্ত্রণ জানাবেন কি দেশ এবং প্রবাস থেকে যারা আসার জন্য গোলাপগঞ্জ বাজারে? জি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ শরীফ ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অল সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের এই অনুভূতি, ছোট্ট অনুভূতি প্রকাশ করার জন্য। আমি সামনের দিকে এগুচ্ছি, দেখি সামনে আরও মৎস্য আড়ত রয়েছে, তাদের কাছ থেকে কিছু আমরা জানতে পারি কিনা। আসেন, আমি আরও দেখতে পাচ্ছি যে আমাদের আরও কিন্তু গোলাপগঞ্জে কিন্তু অনেক মৎস্য আড়ত রয়েছে। আমরা শাহজালাল অ্যান্ড শাহপরান মৎস্য আড়তটি রয়েছে, আমরা সেটিতে প্রবেশ করব, জানতে চাবো তাদের দিনকাল কেমন যাচ্ছে, কেমন করে হচ্ছে তাদের ব্যবসা, কেমনভাবে আসছে তাদের ক্রেতা, তারা কেমন